সাথে হলে উনি বুঝতে পারতো এটা ছোট না বড়। ওনার মেয়ের সাথে হয়নি তো উনি বুঝতে পারবেন এখন। উনি এখন টাকার গোলামে আছে, উনি এখন বড় বড় কথা বলতেই পারে। উনি এখনো বুঝতে পারছেন এটা ছোট কি বড়। এটা উনি যখন ওনার ঘরে হবে, ওনার মা বোনের সাথে হবে, তখন উনি বুঝতে পারবেন। এটা এখন একটা মধ্যবিত্ত ফ্যামিলির সাথে হচ্ছে তো তাই জন্য বুঝতে পারবে না। হ্যাঁ, উনিও চাইছে, কিন্তু উনি তো নিজের কিছু করছে না। উনি নিজে কিছু করছে না, আবার কাউকে কিছু করতেও দিচ্ছে না। আবার যারা পথে নেমেছে তাদেরকেও বলছে যে আপনারা চুপ থাকুন। তাহলে উনি এটা কি চাইছে নাকি? আমরা এইটাই চাই, আর এইটুকুই চাই যে মুখ্যমন্ত্রী যে আছে ওনাকে আমি রেসপেক্ট করি, তো উনি আমাদের এই বিচারটা দিক, যে দোষীদের খুঁজে দিক, নাহলে উনি পদত্যাগ করুন। উক্ত মিছিলে এতটা অঞ্চলের ঘটনাটা আমার বোনের বিচার চাই, আমাদের বোনের বিচার চাই। এটা আমাদের একার নয়, এটা ঘরে ঘরে সব মহিলাদের বিচার। এটা আমরা কি কোনোদিনও ঘর থেকে বেরোতে পারবো না? রাত্রিবেলা কি ঘর থেকে বেরোতে পারবো না? কেন এটা হচ্ছে আমাদের সাথে? কেন এই ধর্ষণে খুনিদের আমাদের ধরে ফাঁসি চাই। আমরা এটার বিচার চাই, বিচার দিতেই হবে, আপনাদের দিতে হবে বিচার হবে। আমাদের মেয়েদের 10 লক্ষ টাকা দিয়ে কেনা হচ্ছে। আমরা বাঁচতে চাই, রাত্রে পড়াশোনা করি, আমরা রাত্রে কাজ করতে যাই। তা রাত্রে এখন যদি আমার সাথে এরকম হয়, তা আপনারা সবাই এরকম আসবে। সেরকম ওই দিদিটার সাথে হয়েছে জন্য আমরা সবাই এসছি। এইটার বিচারটা পাওয়া খুব দরকার। আর একটা হসপিটালে গিয়ে আজকে ওই দিদিটার সাথে এই অবস্থাটা, হসপিটাল ডক্টরের সাথে, তা আমরা সাধারণ মানুষের সাথে হবে না এটা কি গ্যারেন্টি? আমরা তো রাত্রে বেরোই, রাস্তায় বেরোই, আমাদের সাথে হবে না এটা কি গ্যারেন্টি? আমরা বিভিন্ন জায়গায় শুনছি সবাই একই স্লোগান দিচ্ছে, মুখ্যমন্ত্রীর ইস্তফা চাই। আলটিমেটলি তোমাদের দাবিটা কি? মুখ্যমন্ত্রীর ইস্তফা নাকি নির্যাতিতা ওনার বিচার চাইছে? আমরা এইটাই চাই, আর এইটুকুই চাই যে মুখ্যমন্ত্রী যে আছে ওনাকে আমি রেসপেক্ট করি, তো উনি আমাদের এই বিচারটা দিক, যে দোষীদের খুঁজে দিক। উনি যদি না পারে উনি পদত্যাগ করুন, অন্য কেউ আসবে, কিন্তু এই বিচারটা আমরা চাই। মুখ্যমন্ত্রী যদি না পারে উনি সরে যাক, একটাই চাই। দিদি যদি এখানে থেকে, দিদি একটা মেয়ের দাম 10 লক্ষ টাকা বলছে, এটাকে কি বলছে? এটা 10 লক্ষ টাকা একটা মেয়ের দাম? কোনোদিন হতে পারে না 10 লক্ষ টাকা একটা মেয়ের দাম। হ্যাঁ, আর যারা ছোট 15 বছর অবধি তাদের 15,000 এটা একটা মেয়ের দাম। যারা ধর্ষক করে মারা যাবে তাদের দাম 10 লক্ষ টাকা, যারা মারা যাবে না তাদের দাম 1 লক্ষ টাকা। এটা কি করে সম্ভব? এখানে মুখ্যমন্ত্রীও রাস্তায় নেমেছে, মুখ্যমন্ত্রী নিজে বলছে যিনি দোষ করেছেন তার ফাঁসি চাই। হ্যাঁ, উনিও চাইছে, কিন্তু উনি তো নিজের কিছু করছে না। উনি নিজে কিছু করছে না, আবার কাউকে কিছু করতেও দিচ্ছে না। আবার যারা পথে নেমেছে তাদেরকেও বলছে যে আপনারা চুপ থাকুন। তাহলে উনি এটা কি চাইছে নাকি? উনি যা চাইছে সেটা ঠিকঠাক মতন বলে দিক। উনি সেটাও বলবে না, নিজেও কিছু করবে না। আমরা চাই এটা যে ওনার ফাঁসি হোক, যে করেছে তাদের ফাঁসি হোক, মুখ্যমন্ত্রী যাদের লুকিয়ে রাখছে তাদের ফাঁসি হোক। আমরা চাই এটা ফাঁসি হোক, বিচার হোক, রাস্তায় পাবলিকের হাতে ছেড়ে দিক। ওই দোষীদের বিচার চাই। সৌরভ গাঙ্গুলি বলেছেন এটা একটা ছোট ঘটনা, ব্যতিক্রমী ঘটনা, কি বলবেন? ওনার মেয়ের সাথে হলে উনি বুঝতে পারতো এটা ছোট না বড়। ওনার মেয়ের সাথে হয়নি তো উনি বুঝতে পারবেন এখন। উনি এখন টাকার গোলামে আছে, উনি এখন বড় বড় কথা বলতেই পারে। উনি এখনো বুঝতে পারছেন এটা ছোট কি বড়। এটা উনি যখন ওনার ঘরে হবে, ওনার মা বোনের সাথে হবে, তখন উনি বুঝতে পারবে। এটা এখন একটা মধ্যবিত্ত ফ্যামিলির সাথে হচ্ছে তো তাই জন্য বুঝতে পারবে না। একটা সরকারি হাসপাতালে এমন ঘটনা ঘটেছে, যিনি ওখানে কর্মরত ছিলেন, তার মানে আপনারা যখন কাজে যান তখন কি সুরক্ষা থাকে মনে হয় আপনাদের? দেখুন, আমরা রাত্রে বেরোতে ভয় পাই। আমরা রাত্রে বেরোতে 11টার পর আমাদের বাড়ি থেকে বেরোতেই যায় না। কেউ বেরোতে দেয় না, বাবা বলো, কেউ বেরোতে দেয় না। কেন বেরোতে দেয় না? যে রাস্তায় এরকম ধর্ষক আরো আছে, তাই জন্য আমাদের বেরোতে দেয় না। আমরা আজকে রাস্তায় বেরোতে পারছি না কেন? আমাদের ছোট থাকতে আমাদের শিখিয়ে দিচ্ছে রাত্রিবেলা বেরোনো, 10টার মধ্যে বাড়ি ঢোকা চাই। কেন? এটা তো ছেলেদের সাথে হয় না, এটা আপনাদের সাথে হয়। আপনারা যে আমাদের এই কোশ্চেনটা করছেন, আপনাদের সাথে হয়? এটা হয় না, এটা আমাদের সাথে হয়। তাই জন্য আমরা জানি এটার অবস্থাটা কি। ওই জন্য আমরা বিচার চাই। জানো, যদি এই গ্যাংটা ধরা পড়ে, তাহলে সমগ্র যারা ধর্ষক হতে চলছে, তারা একটা মনে মনে ভয় থাকবে যে এটা করা যাবে না, তাহলে ওনাদের ফাঁসি আছে। আমাদের তো একা না, এটা বাংলাদেশ থেকে তো মিছিলটা হচ্ছে। এটা তো আমাদের শুধু ইন্ডিয়াতে হচ্ছে এরকম তো ব্যাপার নয়, বাংলাদেশে হচ্ছে, পাকিস্তানে হচ্ছে। কেন হচ্ছে? কারণ ওখানেও মেয়েরা সেম প্রবলেমে ভুগছে, আর কিছুই না। একজনই দোষী ছিলেন, একজনই ওরকম খারাপ কাজ করেছে, তাই কি মনে হয় তোমাদেরও? না, কেন ওনার তো রিপোর্টে, পোস্টমর্টম রিপোর্টে ধরা পড়েছে যে 19 থেকে 20 জন লোক এখানে সামিল আছে, একজন মহিলাও আছে। কি করে একজন হয়?
সিবিআই রিপোর্টের কাছে তো এটাই এসেছে, সিবিআই রিপোর্টে। সিবিআই রিপোর্টকে যদি টাকা দিয়ে রেখে দেয়, সিবিআই রিপোর্ট দিয়ে কি হবে? হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্ট ভুল, সিবিআই ঠিক, মমতা দিদি ঠিক। মাঝে বক্তৃতাটা নিচে জলের মধ্যে